মুক্তিলাভের জন্য শত্রুতার পথ জয় ও বিজয় 7 জন্ম বিষ্ণুর থেকে দূরে থাকার কথা ভাবতেও পারেননি। তাই তারা কম সময়ের জন্য ভগবানের থেকে দূরে থাকতে দ্বিতীয় বিকল্পটি বেছে নেন। তারা ভাবলেন শত্রু হিসেবে জন্মগ্রহণ করলে ভগবান স্বয়ং তাদের বধ করতে পৃথিবীতে অবতার রূপে আসবেন এবং এভাবেই তারা ভগবানের সাক্ষাৎ লাভ করবেন। 3 জন্মের বৃত্তান্ত। অভিশাপ অনুসারে জয় ও বিজয় মর্তলোকে 3 বার জন্মগ্রহণ করেন এবং প্রতিবারই ভগবান বিষ্ণুর অবতারের হাতে নিহত হয়ে মুক্তি লাভ করেন। প্রথমে আসি সত্যযুগে। প্রথম জন্মে তারা দিতি ও কশ্যপ মুনির পুত্র হিরণ্যকশিপু ও হিরণ্যক্ষ নামে জন্মগ্রহণ করেন। হিরণ্যকশিপু ছিলেন জয় আর হিরণ্যক্ষ ছিল বিজয়। ভগবান বিষ্ণু বরাহ অবতার রূপে হিরণ্যক্ষকে ও নৃসিংহ অবতার রূপে হিরণ্যকশিপুকে বধ করে তাদের প্রথম জন্মের অবসান ঘটান। সত্যযুগ হলো। এবার আসি ত্রেতা যুগে। দ্বিতীয় জন্মে তারা রাবণ এবং কুম্ভকর্ণ রূপে জন্মগ্রহণ করেন। রাবণ হলেন জয় আর কুম্ভকর্ণ হলেন বিজয়। এই জন্মে ভগবান বিষ্ণু রাম অবতার ধারণ করে তাদের উভয়কে বধ করেন। দাপর যুগ। তৃতীয় ও শেষ জন্মে জয় শিশুপাল আর বিজয় দন্তবক্র রূপে জন্ম নেন। এই জন্মে ভগবান শ্রীকৃষ্ণ তাদের হত্যা করে অভিশাপ থেকে সম্পূর্ণ মুক্তি দেন। 3 জন্ম ধরে ভগবানের শত্রু হিসেবে জীবন অতিবাহিত করার পর জয় ও বিজয় অভিশাপ মুক্ত হন এবং পুনরায় বৈকুণ্ঠে ভগবানের দ্বার রক্ষী হিসেবে নিজেদের স্থান ফিরে পান।